একজন স্ত্রী তার স্বামীর কাছে এই তিনটি জিনিস চায়। নাম্বার 1, ভালোবাসা। নাম্বার 2, তার আরামের প্রতি খেয়াল রাখা। নাম্বার 3, স্বামী যেন সৎ থাকে। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সবসময়ই দুর্বল। মেনে নেওয়া ভালো, মানিয়ে নেওয়াটাও ভালো, তবে নিজেকে বিলিয়ে দেওয়া ভালো না। অবহেলা শব্দটা ছোট হলেও যন্ত্রণাটা অনেক বেশি। ছেড়ে যাওয়া মানুষগুলো কি করে বুঝবে রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কত ভারী। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। যে সবসময় হাসে তার অতীতটা ঘেঁটে দেখো, তুমি নিজেই কেঁদে ফেলবে। একা বাঁচতে শেখো প্রিয়, কারণ দিন শেষে তুমি ছাড়া তোমার কেউ নেই। যদি ভালোবাসাটা সত্যি হয়ে থাকে, তবে একটা সময় আপনার শূন্যতা তাকে প্রচুর কাঁদাবে। অনলাইনে আশা ছেড়ে দেন, দেখবেন অনলাইনের ভালোবাসা অনলাইনেই হারিয়ে যাবে। কোনোদিন প্রেম করবে না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলোই একদিন ভীষণভাবে কারো না কারো প্রেমে পড়ে যায়। জীবনে যাকে পাওয়া অসম্ভব, বেহায়া মনটা তার জন্যই সবচেয়ে বেশি ব্যাকুল হয়। যেখানে তোমার কোনো মর্যাদা নেই, সেখানে না থাকাই ভালো। সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। বলার অধিকার কেড়ে নেওয়া যায়, নীরবতার নয়। মিথ্যুকের কথায় রস বেশি, সৎলোকের রাগ বেশি। কেন স্ত্রীকে জড়িয়ে ঘুমাবেন? 4টি কারণ জানুন। নাম্বার 1, স্ত্রীকে জড়িয়ে ঘুমানো মানে শুধু ঘুম নয়, এটা ভালোবাসার গভীরতাকে অনুভব করায়। নাম্বার 2, যখন তুমি প্রিয়জনকে জড়িয়ে ঘুমাবে, তখন পৃথিবীর সব চাপ মুহূর্তেই উধাও হয়ে যাবে। নাম্বার 3, স্ত্রীকে জড়িয়ে ঘুমানোর প্রতিটি মুহূর্তেই সম্পর্কের বিশ্বাস ও ভালোবাসাকে আরও গভীর করে। নাম্বার 4, একসঙ্গে ঘুমানোর উষ্ণতা শুধু ভালোবাসা নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতারও প্রতীক। অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। শুধু ভাগ্যের কাছে নয়, বিশ্বাসের কাছেও মানুষ হেরে যায়। ভালো থাকতে গেলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একটা মানুষ থাকলে যথেষ্ট। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে, পেছনে তোমার নামে বদনাম করে। প্রতিটি মানুষই অভিনয় করে, কেউ নিজে ভালো থাকার জন্য, কেউ অন্যকে ভালো রাখার জন্য। মায়ের সাথে উচ্চস্বরে কথা বলো না, কারণ তিনিই তোমাকে কথা বলা শিখিয়েছেন। মানব চরিত্রের সবচেয়ে খারাপ গুণটি হলো বিশ্বাসঘাতকতা করা, আর সবচেয়ে ভালো গুণটি হলো ক্ষমা করে দেওয়া। রূপ আর অর্থ থাকলে বন্ধুত্ব আর ভালোবাসার মানুষের অভাব হয় না। বর্তমান আত্মীয় স্বজনদের মধ্যে দেখা যায় যাদের টাকা পয়সা বেশি, কেবল তাদের সাথেই সবাই সম্পর্ক রাখতে চায়।